অনেকেই কাঁকড়া খেতে চান না বা পারেন না, বাট আমাদের কিন্তু কাঁকড়া ভীষণ পছন্দ। তবে সেটা সবসময় রেস্টুরেন্ট থেকে কিনে খেয়েছি। এই প্রথম কাঁকড়া বাসায় নিয়ে এলাম, যে দেখি পারি কিনা রান্না করতে। সবাই দেখি বাসায় কাঁকড়া সুন্দর করে রান্না করে, তবে রান্না করার চাইতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কাঁকড়া পরিষ্কার করা। অনেক জায়গায় হয়তো পরিষ্কার করা কেটে রাখা কাঁকড়া পাওয়া যায়, বাট সেটা আমি যেহেতু পাইনি, তো আমি নিয়ে এসেছি আস্ত কাঁকড়া। এবং এগুলো সামুদ্রিক কাঁকড়া। কাঁকড়াগুলো বেশ সুন্দর ছিল, চেহারা দেখে খুব ভালো লাগছে, এই জন্য নিয়ে আসছি। তারপরে হচ্ছে কঠিন কাজটা, কাঁকড়া পরিষ্কার করাটাই হচ্ছে খুবই কঠিন কাজ। ইউটিউব দেখে তারপরে এগুলো ভালো মতো পরিষ্কার করলাম, তারপরে ভিতর থেকে সব কিছু নিলাম। নেওয়ার পরে দেখেন কাঁকড়ার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে এটাকে আমি সরিষার তেলে ভেজে নিব। কাঁকড়া কিন্তু ম্যাক্সিমাম টাইমই সরিষার তেলেই রান্না করতে হয়। এই যে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে এটাকে আগে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরে এটার আসল রান্না শুরু হবে। কাঁকড়া অনেকভাবে রান্না করা যায়। কেউ হচ্ছে বারবিকিউ করে, কেউ কি বলবো স্যুপ করে, অনেকভাবে রান্না করা যায়। আজকে আমরা রান্না করেছি ভাতের সাথে খাওয়ার জন্য, একদম ঝাল ঝাল করে, মানে তরকারির মতো করে, একদম মাখা মাখা তরকারি, ঝাল ঝাল। এটা আবার এমনিই খাওয়া যায়, আবার হচ্ছে ভাতের সাথেও খাওয়া যায়। তবে আমাদের ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছে। আর কাঁকড়াটা রান্নার পরে এতটাই নরম স্মুথ হয়েছিল যে সবাই খুব মজা করে খেয়েছি। তো প্রথমেই মশলাটা দেখাই দিচ্ছি। একটু হলুদের গুঁড়া নিলাম, তারপরে নিয়েছি একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে নিয়ে নেব একটুখানি গরম মশলা গুঁড়া, তারপরে একটু আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া। সব মশলাই মোটামুটি একটু একটু করে নিয়ে নিয়েছি। তারপরে একটু দারচিনি গুঁড়া দিলাম। গরম মশলার ভিতরে যদিও দারচিনি ছিল। আর একটু গোলমরিচের গুঁড়া দিলাম। তারপরে দিলাম লবণ। তারপরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো একটু আগে থেকেই পানি দিয়ে মেখে নিলাম, যাতে ইয়া না হয়। তেলের উপর দিলে এটা হচ্ছে ওই পোড়া না লাগে বা কাঁচা একটা ফ্লেভার বের হয় না, যেটাতে হাঁচি কাশি আসে, ওটা না হয়। তো প্রথমেই দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ তেলে, তারপর কিছু ফালি কাঁচামরিচ দিয়েছি। এরপরে একটু পানি দিয়ে এটাকে ভালো মতো নেড়ে নেড়ে আমি একটু কষিয়ে নিব। আর এর মধ্যে ছোট ছোট আলু কুচি দিয়েছি, বলেছিলাম একটু ভাতের সাথে খাবো। একটু আলু কুচি দিয়েছি এমনিতেই, মনে হলো যেন দিলে ভালো লাগবে। আলু খেতে যেহেতু পছন্দ করি, একদম নতুন আলু ছিল ছোট ছোট, সেগুলো কুচি ছোটো, মানে একবারে কুচি না, এই ছোট ছোট করে কেটে দিয়েছি স্কোয়ার শেপে। সেটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গেছে তখন দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে, কালার চলে আসছে। এরপর আমি দিয়ে দিব আমার ভেজে রাখা মেন কাঁকড়াগুলো। এর আগে দিয়েছিলাম কাঁকড়ার ভিতরের ঘিগুলা, ওগুলা দেওয়ার পরে এই যে ভাজা ভাজা কাঁকড়াগুলো একদম চিংড়ি মাছের মতো হলুদ হয়ে গেছে। এখন এটা আর একটু পানি দিয়ে শুধু রান্না করব, তবে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হবে। এখন রান্না করতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে, যেহেতু কাঁকড়াগুলো ভাজি করা ছিল। আর সত্যি কথা বলতে পরিষ্কার করার সময় কাঁকড়া দিয়ে একটু গন্ধ বের হয়, যেটা সত্যি কথা। কিন্তু পরিষ্কার করার পরে যখন কাঁকড়াগুলো ভাজা হবে, তারপরে এক ফোঁটা গন্ধ থাকবে না। আমার তো মনে হচ্ছিল ভাজা কাঁকড়াই খাওয়া যাবে। তো যেহেতু বেশি মশলাপাতি ছিল না, এজন্য আর ওইটা খাইনি, একদম রান্না করে খেয়েছি। আমার বাসার ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খেয়েছে। আর ঝাল ঝাল হলে এই কাঁকড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সবাই বাসায় এইভাবে একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।